আয়কর ফাঁকির অভিযোগে লোকসভা ভোটের আগে ফ্রিজ করে দেওয়া হয়েছে কংগ্রেসের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট। আয়কর দপ্তরের এই পদক্ষেপের ফলে ভোটের আগে সমস্যায় পড়েছে কংগ্রেস। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন খরচ চালাতে গিয়ে সমস্যায় পড়েছে কংগ্রেস। এরই পরিপ্রেক্ষিতে এবারে নির্বাচনী ব্যয় নির্বাহে সাধারণ মানুষ এবং সমর্থকদের দ্বারস্থ হলো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ। অনলাইন এবং ইউপিআই মাধ্যমে প্রার্থীর হয়ে অর্থ প্রদানে সামাজিক মাধ্যমে আবেদন করে প্রার্থী আলী ইমরান রামজ। সেই আবেদনে ইতিমধ্যেই সাড়া দিয়েছেন বহু বাম কংগ্রেসের সমর্থক এবং সাধারণ মানুষ। পাশাপাশি নির্বাচনী প্রচার কার্যে ব্যবহারের জন্য অনেকেই নিজের গাড়িও দিয়েছেন। এছাড়াও অনেকেই প্রার্থীর হয়ে বিভিন্নভাবে অকুণ্ঠ সমর্থন জুগিয়ে চলেছেন। সমর্থক এবং মানুষের এই সমর্থন এবং সহায়তা প্রদানে অভিভূত বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ। পাশাপাশি কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা সহ নানান ক্ষেত্রে বাধা দানের অভিযোগ এনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন আলী ইমরান রামজ। আমি 5 নম্বর রায়গঞ্জ লোকসভার বাম কংগ্রেস জোটের প্রার্থী এবং কংগ্রেস আমাকে কংগ্রেসের সিম্বল দিয়ে দাঁড় করেছে, তার জন্য আমি কংগ্রেসকে ধন্যবাদ দিই। এই লোকসভা বা যে কোনো নির্বাচন লড়তে গেলে জনসমর্থনের দরকার, আর জনসমর্থন আমার আছে, জনগণের ভালোবাসা তাদের আশীর্বাদ আমার আছে। কিন্তু যে অর্থের প্রয়োজন, অর্থের দিক থেকে আজকে বিজেপি যেভাবে কংগ্রেস পার্টিকে নির্বাচনে প্রচারে এবং রাজনীতিগতভাবে পিছিয়ে রাখার চেষ্টা করছে, তার জন্যে তারা যে অগণতান্ত্রিক পদ্ধতিতে কংগ্রেস পার্টির সমস্ত ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিয়েছে, যেখান থেকে কংগ্রেস দল তাদের প্রার্থীকে ভারতবর্ষে যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের জন্য যে ঝান্ডা, পোস্টার, ব্যানার, বিভিন্ন সামগ্রী, স্টার ক্যাম্পেনাররা যেখানে প্রচারে যাবেন তার খরচপাতি করা হতো, সেই সমস্ত রাস্তা বন্ধ করে বিজেপি এখন নির্বাচনে একটা ষড়যন্ত্র করে। তার জন্যে আমি বলেছি কি আমাকে ভোটের পাশাপাশি, আশীর্বাদের পাশাপাশি আপনারা আমাকে অর্থ দিয়ে সাহায্য করুন। এবং জনপ্রতিনিধি হয়, জনগণের কাজ করার যদি তাদের মেধা থাকে, তাদের মধ্যে যোগ্যতা থাকে, কিন্তু সেই ছেলেরা মেয়েরা রাজনীতিতে প্রবেশ করতে পারছে না। কারণ কি আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কি রাজনীতি করলে টাকা লাগবে, ভোটে দাঁড়ালে পয়সা লাগবে, অর্থের অভাবে রাজনীতি করা যাবে না। সেই জন্যে ভালো ভালো ছেলেরা, যে 80% দেশের মানুষ মধ্যবিত্ত পরিবার, বিলো পভার্টি লাইন যেখান থেকে উঠে আসছে, সেই তারা রাজনীতিতে প্রবেশ করতে হচ্ছে। তাদের জন্যে এই বার্তা আমি দিতে চাইছি কি জনগণের প্রতিনিধি হতে গেলে জনগণের যদি ইচ্ছা থাকে তাহলে জনগণই তার প্রতিনিধিকে বাছাই করে নিতে পারে এবং একজন ভিখারিকে রাজা বানাতে পারে, সেই ক্ষমতা জনগণের আছে। সেই জন্য আমি আবেদন করেছি কি আপনাদের অর্থ দিয়ে আপনাদের এর লড়াই, আপনাদের জন্যে আপনাদের অর্থ কাজে লাগবে, আপনার উন্নয়নের জন্য, দেশ রক্ষার স্বার্থে, সংবিধান রক্ষার স্বার্থে, ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করার জন্যে, এলাকার উন্নয়নের জন্যে আপনার আওয়াজ, আপনার কথা বলার জন্যে আপনি আমাকে পাঠাবেন। সেখানে আমি আপনার কাছ থেকে সাহায্য চাই। আমি জানি এতে বিরোধীরা কটাক্ষ করছেন, বিরোধীরা হয়তো বলছেন যখন পয়সা নেই তাহলে নির্বাচনে দাঁড়িয়েছে কেন, এই কথাও বলবে। কিন্তু আমি এটা বলতে চাই কি বিরোধীরা যে কথা বলছেন তাদের কাছে তৃণমূল বা বিজেপি একজন দেশ বিক্রি করে টাকা সংগ্রহ করেছে, একজন রাজ্যে তোলাবাজি করে টাকা সংগ্রহ করেছে। এই তোলাবাজ এবং দেশ বিক্রি করার দল বিজেপি, তাদের মাঝখানে আজকে আমরা জনগণের প্রতিনিধি হিসাবে দাঁড়িয়েছি, জনগণের কথা বলার জন্য, জনগণের লড়াই করার জন্য। বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।